একই কন্যা ততক্ষণে আমার স্বরূপ থেকে এভাবে জমিনে অবস্থায় ধরে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। ওগো পিতা দেবতা, বলো কন্যা। আপনি শুনেছেন এই দেশে রাখালগণ কি বলে গেল? কি বলেছে? আপনাকে নিয়ে আমাকে অনেক নিন্দা করেছি, অনেক তিরস্কার দিয়েছি। এই কন্যা কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সর হও, আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। না পিতা দেবতা, আমি আপনার সাথে যেতে পারবো না। যেতে পারবে না? না। কেন মা? কিন্তু আমার একটি শর্ত আছে। একটি শর্ত আছে? হ্যাঁ। তুমি আমার ঔরসজাত সন্তান, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। এই যাবার পথে তুমি আমাকে একটি শর্ত করো, তোমার হাজার শর্ত আমি দেবাদেব মহাদেব অবলম্ব মস্তক পালন করে তবে তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। তাহলে শুনুন পিতা দেবতা, বলো মা। আমি লোকমুখে শুনেছি আপনার কাছে 33 কোটি কালা নামের অধিকার আছে, তাকে আমার হাওলা করে দিতে হবে। কি বললে? আপনার কাছে 33 কোটি নাগের অধিকারী আমার হাওলা করে দিতে হবে। না। কেন পিতা দেবতা? না। সবে মাত্র তোর সাথে পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোকে সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি পঞ্চপুর শহরে। এই চাপার বেলায় তুই আমার 33 কোটি কালো লাগে হাওলা করে দিতে হবে। ওগো পিতা দেবতা, বলে যাও। আপনি কিন্তু আমার সাথে ওয়াদা করেছেন আমি যা চাবো আপনি অবস্থানকে পালন করবেন। ওয়াদা করেছে? হ্যাঁ। আমি পুনরায় তোর সম্মুখে দাঁড়িয়ে তোর পিতা হয়ে আবার ওয়াদা করে বলছি, এই সাক্ষী রেখে এই এই কালী মন্দিরে দাঁড়িয়ে তোকে আমি কথা দিচ্ছি, এই কালো লাগে ব্যতীত তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব। না পিতা দেবতা, আমি এই কালো নাগের অধিকারী, আমি চাই আমার খেলার সাথে নেই। অভিমান করো না। বলুন পিতা। তুমি যে ছোট মানুষ, এই কালো লাগের বহন তুমি বইতে পারবে না, তাই তো এই কালো লাগে ব্যতীত তোমার পিতার কাছে তুমি যা চাবে আমি ভগবানের নামে বলছি আমি তোমাকে তাই দিব মা। পিতা, আমি এই কালো নাগের অধিকারী নেব। অভিমান করো না মা, অভিমান করো না। দেও না পিতা। এই কালো লাগের বহন তুমি বইতে পারবে না। আমি বইতে পারবো পিতা। কেমন করে পারবে মা? আমার পিতা যদি পারে এই কালো নাগের অধিকারী এবং এই ভর মাথায় নিতে, আমি কেন পারবো না? আমি কেন পারবো? আমি যদি তোমাকে কালো লাগ না দেই তাহলে কি তুমি তোমার পিতার সাথে যাবে না? না পিতা দেবতা, অভিমান করো না। আমি বলছি তুমি এই কালো লাগের বহন বইতে পারবে না। এই কালো লাগ ব্যতীত তোমার পিতার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব। তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সর হও, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। না পিতা দেবতা, আমি যাব না। যাবে না? না। তুমি যদি অভিমান করে এই কমল বিলের মাঝে বসে থাকো, এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে, না মানবে দেবতা, না দিবে কোনো পাল পূজা। তাই তো এই দেবাদেব মহাদেবের একমাত্র কন্যা হয়ে তুমি অভিমান করে বসে থেকো না মা। ওগো পিতা, আপনি ওই 33 কোটি কালো নাগের অধিকারে আমার হাওলা করে দিন। দিব মা, দিব। এই কালো লাগের বন তোমার হাতে আমি তুলে দিব। আমার যে 3টি শর্ত রয়েছে, তুমি কি পারবে আমার 3টি শর্ত তামিল করতে? ওগো পিতা দেবতা, আপনি 3টি নয় 10-10টি শর্ত দিলেও আমি মাথা পেতে নেব। 10-10টি শর্ত নয়, মাত্র 3টি শর্ত। এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, যার এক মায়ের এক পুত আছে তাকে এই কালো নাগের দ্বারা দংশন করবো না, কিন্তু যদি আমাকে আঘাত করে আমি তাকে ছাড়বো না। দ্বিতীয় শর্ত,
যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নেমখারামি করা যাবে না। ঠিক আছে পিতা দেবতা, যার নন খাবো জিন গুণ গিয়ে যাবো, কোনোদিন প্রণাম গাবো না। তৃতীয় সত্য, যাবার বেলায় বলবো, তার আগে তুমি আমার সাথে চলে এসো। আমি তোমাকে আমার অধীনে যত লাগ আছে আমি তোমার অধীনে করে দিয়ে যাবো। তবে একটি কথা মনে রাখবে, ওই চাম্পাইপুর নগরে যে চাঁদ সদাগর, সে যে আমার ভক্ত, তুমি যাবে সেই চাঁদ। ঠিক আছে পিতা দেবতা, আমি তাই যাব। কেন যাবে জানো? কেন? ওই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি আনতে হবে। সেই চাঁদ সদাগর তোমাকে যদি একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ভিক্ষার দিবে, ভিক্ষার দিবে। চলে যাচ্ছি স্বর্গধামে 12 বছরের জন্য। যাবার বেলায় তোমাকে একটি কথা বলবো। বলুন পিতা। আমি তোমাকে কালো লাখ তোমার অধীন করে দিব। হ্যাঁ, তবে তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? আমার পালিত মা আমার নাম রেখেছিল মনসা দেবী। মনসা হ্যাঁ গো। দেবী, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব, যে নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমার ওই পদতলে অঞ্জলি ঢেলে দেবে। তাই তো তোমার তার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে, ঠিক জানো? হ্যালো, পদ্মা, পদ্মা। পদ্মা দেবী, দেবী, দেবী।